আসসালামু আলাইকুম। আচ্ছা, শয়তানের উকিল আপনাকে যুক্ত করি তাহলে দেখি। যেহেতু ডেভিলস অ্যাডভোকেট, বলেন আপনি। আচ্ছা ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আপনার কি মনে আছে ভাই, আমি কয়েকদিন আগে যুক্ত হয়েছিলাম এই মারিয়া কিপ্টের ব্যাপারে একটা কোয়েশ্চেন করছিলাম আপনাকে। আমি ভাই আহ, আচ্ছা, মনে না কি থাকলে কথা সমস্যা বলছি নাই। ভাই? তবে একটু গলার স্বরটা চেনা আমার পরিচিত মনে হচ্ছে, যে আপনার সাথে কথা বলেছিলাম এবং নামটাও আমার পরিচিত মনে হচ্ছে, কিন্তু কি কথা হ্যাঁ, হয়েছিল সেটা আমার মনে নেই ভাই। হ্যাঁ, আমি কোয়েশ্চেন করেছিলাম এই মারিয়া কিপ্টেকে যে হাফসা দেখে ফেলেছিলেন নবী মোহাম্মদের সাথে ওনার বিছানায়, তো এই প্রশ্নটা একটা কোয়েশ্চেন করেছেন যে উনি কেন মাইন্ড করেছিলেন আর কি। তো যাই হোক, আমার ওই বিষয়ে কিছু ফলো আপ কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে, এই ঘটনাটি যখন ঘটে তখন কি মারিয়া কিপ্টিয়া প্রেগনেন্ট ছিলেন? আপনি এই বিষয়ে কিছু জানেন? না, ঘটনা যখন ঘটে তখন প্রেগনেন্ট ছিল না। কিন্তু আমি জেমিনাইয়ের সাথে অনেক আলাপচারিতা করেছি এবং সেখানে সে দাবি করছে সে প্রেগনেন্ট ছিল। না, সেই সময় প্রেগনেন্ট ছিল, আমি এরকম কিছু আমি পাইনি। ইব্রাহিমের জন্ম কবে এবং এই ঘটনাটি কবে ঘটে সেটার একটা যদি তারিখ পাওয়া যায় তাহলে কিন্তু এটার সত্যতা যাচাই করা সম্ভব। সে তারিখটি সংশোধনক্রমে এই বিষয়ে একটা টাইমলাইন দেয়া আছে। এই যে মানে পুরা মোহাম্মদের জীবন সম্পর্কে একটা টাইমলাইন দেয়া আছে, ওইখানে আপনি দেখতে পারেন। এই জিনিসটা আমি অ্যাড করেছিলাম কিনা আমার ঠিক খেয়াল নাই এই মুহূর্তে, কিন্তু আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে ওই ঘটনার পরে ১ মাস মোহাম্মদ ঘর থেকে বাইরে ছিল এবং ২৯ দিন বা ১ মাস ঘর থেকে বাইরে ছিল। হুম, আচ্ছা, এই এক মানে আমি মাস ১ মাস মোহাম্মদ ঘর থেকে বাইরে ছিল, সমস্ত বিবিদের থেকে দূরে ছিল এবং মারিয়া কিপ্তিয়ার সাথে একটা দূরের একটা জায়গাতে গিয়ে ২৯ দিন কাটাইছিল। এই ২৯ দিন কাটানোর পরে এরপরে হচ্ছে ইব্রাহিম নামক ওই বাচ্চাটার জন্ম হয়। হ্যাঁ, মোহাম্মদ কিন্তু রাগ করে বাসা থেকে চলে গেছিল। মানে এআই এর সাথে আলাপচারিতাটা ভাই, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই সময় মানে মারিয়া কিপ্তিয়া যেহেতু ওই সময় অনারব ছিলেন এবং এই জন্য উনাকে হচ্ছে ওনার বাকি স্ত্রীরা খুবই অপছন্দ করতো, যে মানে একটা অনারবের সাথে সে আছে যেখানে আমরা এত আরব এখানে আছে এবং চেষ্টা করতেছে একটা আওলাদ বা একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার, সেখানে একজন অনারবের সাথে ওনাকে দেখাটা কেউই পছন্দ করতেছিল না ওনার স্ত্রীদের। প্লাস যেহেতু একটা সম্পূর্ণ অপরিচিত একটা পরিবেশ থেকে এখানে মারিয়া কিপ্তিয়া চলে আসছেন আরব ভূমিতে, মাত্র ওনার সঙ্গী মাত্র একজন এবং ভাষাও ঠিক মতো বুঝতেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে এবং উনি প্রেগনেন্টও ছিলেন। সুতরাং একটা হিউম্যান দৃষ্টিকোণ থেকে নবী মোহাম্মদ চেষ্টা করতেছিলেন ওনাকে যতটা সময় দেওয়া যায় কিনা, কিন্তু ওনার কোনো স্ত্রী ওনাকে সহযোগিতা করতেছিল না এই বিষয়ে। এটা আমার মনে হচ্ছে এআই আপনাকে কিছু, এআই অনেক বানায় বানায় কথা বলে, এগুলোর সোর্স কি আমি জানি না, এগুলো কোথা থেকে সে পাইছে আমি জানি না, কিন্তু আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে এআই আপনাকে বানায় বানায় কিছু ইয়া দিছে। আপনাকে আমি কয়েকদিন আগেও এআই গুলোর সাথে কথা বলার জন্য একটা কাস্টম প্রম্পট দিয়ে দিয়েছিলাম। আপনি ওই প্রম্পটটা ব্যবহার করে ওর কাছ থেকে কথা বের করেন। আমার একদম মানে খুবই ভালোভাবে মনে হচ্ছে যে সে আপনাকে কিছু কল্পিত বানায় বানায় কিছু কল্পিত গল্প বলছে। কিন্তু এটা তো ফ্যাক্ট ভাইয়া, না যে মানে মারিয়া কিপ্টি ওই সময় অনারব হিসেবেই তো মানে বিবেচিত হতেন ওনার ওয়াইফদের কাছে, এবং ওনার ওয়াইফরা কেউই ওনাকে অ্যাকচুয়ালি পছন্দ করতো না। অনারব অনেকে ছিল, যেমন জিউসরা অনারব ছিল। ইহুদি যে সাফিয়া তাকেও তো নিয়ে আসছিল মোহাম্মদ, তো কয়েকজন ইহুদি স্ত্রীও ছিল। হ্যাঁ, ইহুদিদেরকেও তো নিয়ে আসছিল, ইহুদিদের সম্পর্কেও ওদের একটা খারাপ মনোভাব ছিল। কিন্তু এইটার জন্য এই ঘটনা ঘটেছে এটা আমার মনে হয় না। এইরকম মোহাম্মদের আরো নানা ধরনের বিবি টিবি ছিল। আচ্ছা, রায়হানাও ছিল ইহুদি, রায়হানাকেও দাসী হিসেবে রাখছিল মোহাম্মদ। আচ্ছা, আহ, ঠিক আছে ভাই, মানে এই সংক্রান্ত আরেকটা ঘটনা আমাকে মানে আমি জানতে চাচ্ছি আপনাকে বিস্মিত করে কিনা এই বিষয়টা, যে এই যে ইব্রাহিম যখন মারা যান এবং সেখানে ওই দিন হচ্ছে চন্দ্রগ্রহণ মানে সূর্যগ্রহণ হয়েছিল সম্ভবত, এবং এটা হ্যাঁ, রিপ্রডিউসেবল, মানে ম্যাথমেটিক্যালি ইট ক্যান বি প্রুভেন যে ওই দিন অ্যাকচুয়ালি সূর্যগ্রহণ ঘটছিল। তো হ্যাঁ, এইটা এটা বের করা গেছে পরবর্তীতে, ওই সময় একটা সূর্যগ্রহণ হয়েছিল, এটা বের করা যায়। হ্যাঁ, তো এই যে কিন্তু মোহাম্মদ মানে অত্যন্ত, আমার কাছে এটা অত্যন্ত আশ্চর্যজনক লাগে যে উনি এটা দাবি করলেন না এটা ওনার কোন একটা মোজেজা বা আল্লাহ কিছু একটা মানে খুবই শোকাক্রান্ত হয়েছেন এই জন্য সূর্যগ্রহণটা ঘটছে। উনি জাস্ট এটাকে একটা প্রাকৃতিক ঘটনা বলেই বললেন এবং মানে মানে উনার উনার না, মোহাম্মদ ফেভারে তো যায় ভয় পেয়ে এরকম গেছিল। কিছু উনি। মোহাম্মদ তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল, এই সূর্যগ্রহণ দেখে তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল এবং নামাজে বসে গেছিল। সে ভাবছিল যে এখন কিয়ামত আসন্ন। আপনি হাদিসগুলো ভালো করে পড়েন। আপনি এআই এর সাথে কি আলোচনা করছেন ভাই আমি বুঝতে পারতেছি না। আপনাকে আমি দরকার হলে সেই কাস্টম প্রম্পটটা দিয়ে দিতে পারি। আপনি সেই প্রম্পটটা ব্যবহার করে এআই কে আহ, জিজ্ঞেস করেন। আমি প্রাইভেট চ্যাটে সেই প্রম্পটটা লিখে দিচ্ছি, আপনি এই প্রম্পটটা একটু কপি করে রাখেন। কারণ সে আপনাকে, আমি একদম নিশ্চিত এখন যে আপনাকে সে বানায় বানায়, আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বানায় বানায় আপনাকে খুশি করার জন্য সে উত্তর দিচ্ছে।
কিন্তু এরকম এই মানে সূর্যগ্রহণ সংক্রান্ত এরকম একটি হাদিস কি আছে না, যে মানে যে খুবই ছোট একটা হাদিস, যে মানে এই সূর্যগ্রহণ বা এগুলো শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা, আহ, তাহলে এরকম মোহাম্মদ একটা ভয় হাদিস। পাইছিল কেন? তাহলে মোহাম্মদ ভয় পাইছিল কেন? উনি কিয়ামতের কি আচ্ছা, আমি তাহলে হাদিসটা বের করি। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, আমি হাদিসটা বের করি। আপনার ইয়াগুলো তো মিলছে না। আমি তো যেটা পড়েছি, আমি যেটা জানি সেটার সাথে তো মিলছে না। নিতান্তই প্রাকৃতিক ঘটনা এরকম তো হওয়ার কথা না। আচ্ছা দেখি, এই হাদিসটা পড়ি। মুক্তাসার সহিহ আল বুখারী 560 নম্বর হাদিস। একদা সূর্যগ্রহণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে দণ্ডায়মান হলেন। তখন কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার ভয় করছিলেন। এই কথাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা কি ইব্রাহিমের মৃত্যুর আগের হাদিস কোথায়, মানে মৃত্যু যখন ঘটলো ঠিক সেই সময় কি একটা হাদিস পাওয়া যায় সূর্য গ্রহণ এই সংক্রান্ত? ঘটনা এই ঘটনা সেই ঘটনাই। সূর্যগ্রহণ সেই সময়, ওই একটা বড় সূর্যগ্রহণ সেই সময় উইটাই ঘটছিল। যেটা পরবর্তী সময়ে আমরা এখন বের করা যায় যে সেই সময় একটা বড় সূর্যগ্রহণ ঘটছিল। একটা মানে প্রকট ওই অঞ্চল থেকে দেখা যায় একটা প্রকট সূর্যগ্রহণ সেই সময় ঘটছিল। আপনি কি বলতে চাচ্ছেন যে এরকম কয়েকবার সূর্যগ্রহণের ঘটনা এটা সেটা না, এটা বলতে চাচ্ছেন? এই যে এই হাদিসের নিচেই তিনি আবার হাদিসের শেষ অংশটা আবার একটু পড়েন। আপনি বোধহয় আপনি কি আগে এই হাদিসটা পড়েছেন কখনো? না, এইটা এরকম হাদিস আছে এটা আমি জানি, কিন্তু সূর্যগ্রহণ যে নিতান্ত একটি প্রাকৃতিক ঘটনা এরকম একটা হাদিস আছে এই বলে দাবি হাদিসটা আপনি করেছেন। এই হাদিসটা আপনি পড়েছেন কখনো? আপনার কাছে শুনেছি আপনি হাদিসটা আগে বর্ণনা করেছেন। আচ্ছা, এই হাদিসটা একটু তাহলে একটু পড়েন, নিজে পড়েন, দেখেন তো কি লেখা। একদা সূর্যগ্রহণ হলো এবং নবী তখন ভীতসন্ত্রস্ত হয়ে দণ্ডায়মান হলেন। তিনি কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার ভয় করছিলেন। তিনি মসজিদে গমন করলেন। তিনি এত লম্বা কিয়াম রুকু সিজদা করলেন যা আমি তাকে আর কখনোই রূপ করতে দেখিনি। তিনি বললেন, এই সমস্ত নিদর্শন কারো জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করার কারণে প্রেরিত হয় না, বরং আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে তাদের বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন। তোমরা যখন কোনো নিদর্শন দেখতে পাবে তখন তোমরা আল্লাহর জিকির, নিকট দোয়া এবং তার নিকট ক্ষমা প্রার্থনার দিকে ধাবিত হও। মানে এই হাদিসটা তো মানে একটু প্যাসিভ ওয়েতে যে এটা একটা নিতান্তই প্রাকৃতিক ঘটনা সেটার একটা হিংস না, আছে না, বলে এটা আমার তো মনে আমার হয়। কাছে তো মনে হচ্ছে না। আমার কাছে তো নিতান্তই প্রাকৃতিক ঘটনা, ভয় পাওয়ার কিছু না, এরকম কিছু মনে হচ্ছে না। বরঞ্চ মনে হচ্ছে যে এটা দেখে মোহাম্মদ এত ভয় পাইছিল, একদম কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার মতো ভয় পাইছিল এবং ভয় পেয়ে সে নামাজে দাঁড়ায় গেছিল। নিতান্তই প্রাকৃতিক ঘটনাতে কেউ কেন কিয়ামত হয়ে যাওয়ার মতো ভয় পাবে এবং নামাজে দাঁড়ায় যাবে, এই জিনিসটা তো আমার মাথায় ঢুকতেছে না ভাই। আপনার মাথায় এই জিনিস কিভাবে আসতেছে আমিও এটাও বুঝতেছি না। আপনি কি খাইছেন সেটাও আমি বুঝতেছি না ভাই। মানে নিতান্তই একটা প্রাকৃতিক ঘটনা হিসেবে মোহাম্মদ বর্ণনা করতেছে সাহাবীদেরকে, আবার নিজে ভয় পায়া নামাজে দাঁড়ায় যাচ্ছে এবং কিয়ামতের হয়ে যাওয়ার ভয় পাইতেছে। এই না, দুইটা কিন্তু একসাথে কিভাবে ঘটে, এই জিনিসটা তো আমার মাথায়, ক্ষুদ্র মাথায় ঢুকতেছে না ভাই। আপনি তো মানে আমি হিংস বলতে আমি যেটা বুঝেছি এই না, লাইনটা না, এই জন্মগ্রহণ যে বা হিন্টস মৃত্যুবরণ হিন্টস করার হিন্টস কারণে হোক, প্রেরিত হয় না। ওই হিন্টসটা মানে সে জনগণকে একটা হিন্টস দেওয়ার জন্য থরথর থরথর করে ভয় কাঁপতেছে এবং কিয়ামত হয়ে যাওয়ার সময় ভয় করতেছে এবং নামাজিকে দাঁড়ায় গেছে এবং লম্বা লম্বা রুকু সিজদা করতেছে। এইটা হিন্টস দেওয়ার জন্য যে এটা একটা নিতান্তই প্রাকৃতিক ঘটনা, তোমরা ভয়টা পাও না, এটা নিতান্তই প্রাকৃতিক ঘটনা, এটাতে কারো কিছু যাবে আসবে না। ওয়াও ভাই, আপনি তো মানে বুদ্ধিমান বটে। না, না, আপনার না, না, কথাবার্তা না, অনেক আমি দুঃখিত তো, ভাইয়া, আমি আমার লজিক বোঝা যদি এখানে ঠিক মতো আমি গুছিয়ে বলতে না পারি, বাট না, আমি না, যেটা বলার আমি চেষ্টা নিশ্চিত, করতেছি। এখানে আপনি প্রচন্ড বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন ভাই। আমি এতটা বুঝতে পারতেছি না আপনার, আপনি হয়তো হায়ার ইন্টেলিজেন্স এর মানুষ, এজন্য না, আমি না, বুঝতে না, পারতেছি না। প্লিজ এটা ভাইয়া। হতেই পারে, এটা হওয়া খুবই সম্ভব। আচ্ছা, মুসনাদে আহমদ থেকে একটা হাদিস এবার আমরা পড়ি। 816 নম্বর হাদিস। একদা নবী সূর্যগ্রহণের সালাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি মাটিতে ফুক ফুক দিচ্ছিলেন এবং দ্বিতীয় রাকাতের সিজদারত অবস্থায় কাঁদছিলেন আর এবং বলছিলেন, হে আমার প্রভু, তুমি কেন আমাদের শাস্তি দিচ্ছ? মানে সূর্যগ্রহণের সালাত করতে গিয়ে মোহাম্মদ কানতে কানতে বলতেছে, ভ্যাঁ ভ্যাঁ করে কানতে কানতে বলতেছে, হে আমার প্রভু, তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ অথচ আমি তাদের সাথে আছি? হে আমাদের প্রভু, কেন তুমি আমাদের শাস্তি দিচ্ছ অথচ আমরা তোমার নিকটই ক্ষমা প্রার্থনা করছি? অতঃপর তিনি মাথা উঠালেন, ইতিমধ্যে সূর্য পরিষ্কার হয়ে গেল। এইটাও নিশ্চয়ই উনি হিন্টস দিতে চাচ্ছিলেন যে এটা একটা নিতান্তই প্রাকৃতিক ঘটনা, সাহাবীরা, এটা একটা নিতান্তই প্রাকৃতিক ঘটনা, এটা তোমরা ভয় টয় পাও না। এই জন্য তিনি ভেউ ভেউ করে কাঁদছিলেন এবং সাহাবীদের এই কথাটা বলেছিলেন। ওয়াও, আপনার যুক্তি না, খুবই না, ভাই, আচ্ছা ঠিক অসাধারণ, আছে, আমি 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 অসাধারণ। দাবিটা ফিরাই নিচ্ছি ভাই, বাট আমার বলার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে মানে এখানে মোহাম্মদের কাছে অত্যন্ত বড় একটা সুযোগ তৈরি হয়েছিল এইটা বলার, যে উনার মানে উনার সব জীবনের অন্যতম সবচেয়ে বড় একটা শোক এটা, এবং সেইটার সাথে যে মানে সর্বশক্তিমান আল্লাহ ওনার সাথে কমিউনিকেট করতেছেন এই ঘটনাটা, এটা একটা রিপ্রোডিউসেবল একটা একটা ইভেন্ট, উনি এটা চাইলে ডেমনস্ট্রেট না, করার এটা ওনার একটা সুযোগ সে ছিল করতে, যেটা উনি না, করেননি। এটা তার মাথায় আসছে নাকি আসে নাই সেটাও দেখতে হবে ওই সময়। এটা এরকম শোকের মুহূর্তে মানুষের মাথায় হঠাৎ করে বাটপারি চিন্তা আসবে কি আসবে না? তারপর নিজের ছেলে মারা গেছে, এই সময় সে মানে পাবলিক বলদ বানানোর মতো আহ, সে নিজে ওই ছেলেটাকে নিজের ছেলে বলেই মনে করতো। সে দুঃখের ভিতরে আছে, কষ্টের ভিতরে আছে, এই সময়
তার মাথায় বাটপারি চিন্তা আসবে কি আসবে না। ভাই আপনি যে চিন্তা করছেন আপনার ভাই, আমি বুঝতে পারতেছি আপনি মানে প্রচন্ড চেষ্টা করছেন, আপনার চেষ্টা মানে আহ ভালো, আপনি চেষ্টা করে যাচ্ছেন, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু এটা দিয়ে হচ্ছে না ভাই। আচ্ছা, আচ্ছা, আপনার মাথায় কি কখনো এই ধরনের সন্দেহ উকি দিচ্ছে যে মানে ইব্রাহিমের মৃত্যু আহ, মানে স্বাভাবিক ছিল কিনা, যেহেতু ইব্রাহিম আমার কাছে অনেকের মনে কাছে হয়েছে আমার আনওয়ান্টেড কাছে ছিল? আমার কাছে মনে হয়েছে ম্যারিড ফেলছে, কোনো বউ ম্যারিড মানে করে ফেলছে। আপনারও এটা মনে হয়, right? হ্যাঁ, আমার এটা মনে হয়, হ্যাঁ। এটা এটা পক্ষে আপনি কি কিছু কি দেখাতে পারবেন? না, না। আমি কিছু দেখাতে পারবো না, আমার কাছে মনে হয়, বলেছি তো মনে হয়, আমি প্রমাণ করতে আচ্ছা, পারবো আচ্ছা, একটা জিনিস বুঝতে আর মনে পারছি, হয় আরেকটা জিনিস। বুঝতে পারছি। ঠিক এবং আছে ভাই, এটুকুই ছিল। মোহাম্মদকেও বিষ খাওয়া মেরে ফেলছে, আমার কাছে যেটা মনে হয় শেষ সময়ে মোহাম্মদকে আসলে আয়েশা এবং হাফসা এরা মিলে বিষ খাওয়া মেরে ফেলছে, এটা আমার, এবং এটার সাথে ওমরও জড়িত ছিল, এটা আমার মনে হয়। আপনি একটা বই আছে শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার, হ্যাঁ, ডক্টর হুম, হুম, হুমায়ুন হুম। আজাদের, বইটা একটু পড়েন, হ্যাঁ, ডাউনলোড আচ্ছা, পাবেন, কি কি ডাউনলোড কি করে কি নাম, কি বইটা নাম বইটার ভাই? শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার, হ্যাঁ, বইটা পড়েন। সম্পর্কিত সম্পর্কিত সুসমাচার। আচ্ছা, আরেকটা ঘটনা ভাই, এই যে মারিয়া হাফসাকে যে মানে ওই হাফসা যে দেখে ফেলেন ওনাকে, মানে নবী মোহাম্মদকে মারিয়া কিপ্তিয়ার সাথে, এই পুরো ঘটনাটা আপনার কাছে কি মনে হয় কে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল? আহ মানে বুঝলাম না প্রশ্নটা, মানে মানে বুঝিনি। পুরা যে ঘটনাটা ঘটছে, যে মানে হাফসা দেখে ফেললেন এবং নবী মোহাম্মদ অপ্রস্তুত হলেন, রাগ করলেন, মানে অনেক কিছু হয়েছে না ওই ঘটনার এখানে পরিপ্রেক্ষিতে, সবচেয়ে আপনি গতবার লাভবান বলছেন। হয়েছে মোহাম্মদ, কারণ হচ্ছে গিয়ে সব দিক থেকেই মোহাম্মদ সবচেয়ে লাভবান হয়েছে, কারণ হচ্ছে গিয়ে এই যে বউদের ভিতরে যে একটু মানে আরো বিয়ে করা এবং আরো দাসী রাখা, এগুলো নিয়ে যে খটমটটা ছিল, সেটা সে এই বিদ্রোহ মানে মানে হুম, তার ঘরের ভিতরে যে বিদ্রোহ বিদ্রোহ ভাব। আয়েশা যে বলে মাঝে মাঝে বলতো যে এই আপনি এত সুন্দরী মেয়ে দেখলে আপনার মানে কুরকুর করে, এগুলা বলতো মোহাম্মদকে। হুম। এই যে বিদ্রোহটা একদম কঠোরভাবে সে দমন করতে পারছে, এই ঘটনায় সে সমস্ত বিদ্রোহ একদম দমন করে ফেলছে, এবং এরপরে তার বিবিরা আর এগুলো নিয়ে কোনো একটু শব্দটা করার সাহস পায় নাই, একদম সবাই ঠান্ডা হয়ে গেছিল। রাইট, কিন্তু উমরও তো নিজে মানে কি বলে যে খলিফা যে হবেন, এইটারও তো একটা নিশ্চয়তা এই ঘটনার মাধ্যমে হয়, রাইট? এই ঘটনার মাধ্যমে এটা আগে থেকে আসলে মানে বেশ কিছু জানাই ছিল যে আবু বকর হবে অথবা আহ, ওমর হবে অথবা ওসমান হবে অথবা আলী হবে, কিন্তু গাদিরে খুমের যে হাদিসগুলো আছে সেই হাদিসে দেখা গেল পরবর্তীতে যে মুহাম্মদ খিলাফত দিয়ে যাচ্ছে আলীকে। তখন এটা নিয়ে যে বাঁধলো সমস্যা, এবং আমার যেটা আমি আপনাকে যেটা বললাম যে এটা এই আলীকে যখন খিলাফত দিয়ে যাওয়ার প্ল্যান মোহাম্মদ করতেছিল, এর আগ মুহূর্ত পর্যন্ত ওমর এবং আবু বকর তারা ভাবতেছিল যে তাদেরকে খিলাফত দিয়ে যাওয়া হবে, যেহেতু তারা পারিবারিকভাবে সম্পর্কিত শ্বশুর, এবং সবকিছু ঠিকঠাক আছে, বন্ধুত্ব, সাহাবীদের মধ্যে তারা মানে সবচেয়ে আগে, সবকিছু ঠিকঠাক ছিল। পরে যখন এই গাদিরে খুমের এই হাদিসটা যখন এসে পড়লো, আলীকে খিলাফত দিয়ে যাওয়ার ইয়াটা আসলো, তখন আমার ধারণা মোহাম্মদকে মাইরা ফেলার পরিকল্পনা করছে এটা হচ্ছে আবু বকর। আবু বকরের এত বুদ্ধি নাই, আবু বকর বলদ ছিল, একটু বলদ টাইপের লোক। কিন্তু ওমর, হাফসা, আয়েশা, এরা এটার সাথে জড়িত ছিল বলে আমার মনে হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, এইটুকুই শেষ মানে মোহাম্মদের মৃত্যু লেখাটা আপনি আবার মনোযোগ দিয়ে পড়বেন, এটা শেষ শেষের দিকে বক্তব্য। একটা হুম, অংশ আছে যে ওই যে মোহাম্মদকে একটা ওষুধ খাওয়ানো হচ্ছিল জোর করে, হ্যাঁ, জোর হুম। করে ওষুধ খাওয়াচ্ছিল, এবং মোহাম্মদ এটা খেতে চাচ্ছিল না, তারপরে তাকে জোরপূর্বক সে, মোহাম্মদের যে কোনো বক্তব্য কিন্তু অবশ্য পালনীয়, মানে মোহাম্মদ যে কোনো সময় যে কোনো কথা বললে সেটা একজন মুমিনের অবশ্যই পালন করতে হবে, কিন্তু ওই সেটা যদি সময় উনি কিন্তু রোগী অবস্থাতে থাকেন তখনও, right? তখনও, হ্যাঁ, যে কোনো অবস্থায়, হ্যাঁ, যে কোনো অবস্থায় মোহাম্মদ যে কোনো বক্তব্য দিবে সেটাকে অবশ্যই পালনীয়। মোহাম্মদ যে কোনো অবস্থাতে থাকুক তার কথা পালন করতেই হবে, এটা একদম মানে ইসলামের একটা মানে বিধান। হুম। কিন্তু ওই সময় দেখা গেছে যে তার এই কথাগুলা, সে অসুস্থ ছিল কিন্তু তার অসুস্থ অবস্থায় তার এই কথাগুলা ফলো করা হয় নাই, তার নির্দেশনা ফলো করা হয় নাই, তার নির্দেশ ভায়োলেট করা হয়েছে। আপনি একটু রাইট। পরে দেখেন। ঠিক আছে, আচ্ছা, আর কি কিছু বলবেন? লাস্ট একটা অবজারভেশন, মানে এটা খুব একটা ইম্প্যাক্টফুল না জিনিসটা, কিন্তু স্টিল আমি পুরো ঘটনাটা যখন চিত্রায়ন করি, মানে এআই আমাকে বলছে হচ্ছে মানে মারিয়া কিপ্টারকে যে নবী যেখানে রাখছিলেন সেটা ছিল হচ্ছে উমরের বাসার পাশে বা কাছেই একটা জায়গায়, এবং সেখানে, এবং হাফসাকে উনি পাঠাইছিলেন ওই দিন উমরের বাসায়। সো মানে এই যে হাফসা আগেই টের পাইছিলেন কিনা যে মারিয়া কিপ্টা অ্যাকচুয়ালি মানে মদিনার দিকে যাচ্ছে বা নবী মোহাম্মদের বাসার দিকে যাচ্ছে, যে উমরের বাসায় যাওয়ার পথে, মানে আমি অ্যাকচুয়ালি এগুলো চিত্রায়ন কোথায় করার পাইছেন? চেষ্টা করতেছি আর কি এগুলো জিনিসটা, কোথায় মানে পাইছেন আপনি? এই ইনফরমেশন গুলো কোথায় পাইছেন? আমি এআই কে জিজ্ঞেস করছি যে মারিয়া না, না, কিপ্টা ওই এআই সময় কোথায় কোথায় পাইছে? থাকতেন। এআই কোথায় পাইছে? আপনাকে রেফারেন্স প্রাইমারি দিছে? সোর্সটা আমার কালেকশনে আসলে নাই, তবে এতটা হ্যালুসিনেট করবে এটা আমি এক্সপেক্ট করি নাই আপনার কথা শুনে এখন যেটা মনে হচ্ছে। কিন্তু এআই যদি উত্তর দেয় তাহলে তো আপনার সেটা বলে দেওয়া উচিত যে তুমি প্রত্যেকটা বাক্য বললে সেই বাক্যের সপক্ষে রেফারেন্স দিবা,
রেফারেন্স ছাড়া একটা কথা বলবা না। এটা তো আপনার মানে নিজে বানায় একটা কথা বলবা না। এটা তো আপনার কমান্ডে দেওয়া উচিত ছিল। আমি রাইট, প্রাইভেট চ্যাটে একটা কমান্ড দিয়ে দিয়েছি, সেটা একটু আপনি ফলো করেন, হ্যাঁ? রাইট। কিন্তু উনার বাসা কি অ্যাকচুয়ালি পাশে ছিল, বা এই সংক্রান্ত আপনি কি কিছু আম বলতে আ পারবেন? মারিয়াকে তখনও কোনো নির্দিষ্ট ঘর দেয়া হয় নাই। নির্দিষ্ট ঘর না দেওয়ার কারণে মোহাম্মদ তার সাথে সঙ্গম করতে পারতেছিল না। নির্দিষ্ট ঘর ছিল না তার, হ্যাঁ? প্রত্যেক স্ত্রীর একটা করে ঘর ছিল। মোহাম্মদ সবাইকে একটা করে ঘর দিছে, কিন্তু মারিয়াকে একটা নির্দিষ্ট ঘর দিতে পারতেছিল না। এইজন্যই হাফসার ঘরে নিয়ে আসছে, যেন ওই যে কাজটা সে করতে পারে। এবং মানে যেহেতু ঘর নাই, সে তো কাজটা তো করতে পারতেছিল না। মানে রাইট। মোহাম্মদ নিশ্চয়ই উথাল-পাথাল করতেছিল তখন। সুন্দরী মারিয়া কিপ্তিয়া আসছে, কিন্তু সে মানে আসল কাজেই যাইতে পারতেছে না। এইজন্যই সেই কাজটা করছে। কিন্তু এমনকি এআই এটাও দাবি করতেছে যে তাকে মদিনার বাইরেই, মানে ওনার, মানে উনি কাইন্ড অফ গৃহবন্দী ছিলেন, ওনাকে ঘরের বাইরেই যেতে দিচ্ছিল না এরকম, মানে আচ্ছা আমি আসলে হ্যাঁ, আই থিংক আই বিন প্লেড। সুন্দরী ছিল এইজন্য, হ্যাঁ, এটা ঠিক আছে। ঘরের বাইরে যেতে দিচ্ছিল না। তারপরে তাকে নিয়ে আসছে এবং পরে গিয়ে আনাস বিন মালিকের যে মা, উম্মে সুলাইম সম্ভবত নাম, আ তা তার বাসায় পরে ওই যে রাখা হয় তাকে, এবং তার বাসায় মানে সাময়িকভাবে রাখা হয় তাকে। হুম? আ সেটা আপনি ওই যে আমার সংশয়.com এর একটা লেখা আছে এই বিষয়ে। সেই লেখাটার ভিতরে পেয়ে যাবেন। হ্যাঁ? নবীর স্ত্রীদেরকে তালাক দেওয়ার নেপথ্যে। ওকে, ঠিক ঠিক আছে, আছে, তাহলে কি থ্যাংক ইউ। বিদায় দিব? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকেন তাহলে। পরে